Today we will discuss on reflection of light. তাহলে আমাকে প্রথমে জানতে হবে রিফ্লেকশন কাকে বলে, হোয়াট ইজ রিফ্লেকশন। তাহলে রিফ্লেকশন যদি আমি ডিফাইন করতে চাই তাহলে বলতে পারি রিফ্লেকশন ইজ দ্য ফেনোমেনন অফ চেঞ্জ ইন দ্য পাথ অফ লাইট উইদাউট এনি চেঞ্জ ইন মিডিয়াম। তাহলে বাংলায় একে এইভাবে বলতে পারি, যখন কোনো একটা আলোর গতিপথের পরিবর্তন হয় তার মাধ্যমে পরিবর্তন না হয়ে, তখন সেই ঘটনাটাকে আমরা বলছি রিফ্লেকশন অফ লাইট। ব্যাপারটা কেমন? ধরে নাও কোনো একটা লাইট কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে আসছিল এবং কোনো কারণে সেই মিডিয়ামের সাথে অন্য একটা মিডিয়ামের যে ইন্টারফেস বা বিভেদতল, সেখানে আসার পরে যদি দেখা যায় যে লাইট প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে না গিয়ে পুনরায় প্রথম মাধ্যমে বাউন্স ব্যাক করে, অর্থাৎ লাইট রে ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে না গিয়ে ফার্স্ট মিডিয়ামে যে আবার বাউন্স ব্যাক করে, তখন সেই ফিনোমেনাটাকে আমরা বলবো রিফ্লেকশন অফ লাইট। আমরা এখানটা ছবি এঁকেছি, যে ছবিতে দেখো আমরা একটা রে এসে ও পয়েন্টে ইনসিডেন্ট হচ্ছে। এখানটায় যে সারফেসটা আমরা ড্র করেছি তোমরা দেখতে পাবে, এই যে সারফেসটা, এই সারফেসটাকে আমরা বলছি ইন্টারফেস বিটুইন টু মিডিয়াম। কোন কোন মিডিয়াম? মিডিয়াম 1 এবং মিডিয়াম 2, এদের মধ্যে যে ইন্টারফেস বা জাংশন যেটা, সে হচ্ছে এই সারফেসটা, যার আপার সারফেসটা রিফ্লেক্টিং এবং লোয়ার সারফেসটা নন রিফ্লেক্টিং। দ্যাট মিনস আপার সারফেসটা হচ্ছে স্মুথ আর লোয়ার সারফেসটা হচ্ছে রাফ। এখানটা রে এসে ইনসিডেন্ট হলো, যাকে আমরা বলছি ইনসিডেন্ট রে। এই ইনসিডেন্ট রেটা যে পয়েন্টে সে ইনসিডেন্ট হলো তাকে আমরা ও দিয়ে ডিনোট করছি, যাকে আমরা বলছি পয়েন্ট অফ ইনসিডেন্স। আমরা কি করলাম? এই পয়েন্ট অফ ইনসিডেন্স একটা নর্মাল ড্র করলাম। তার মানে এই সারফেসটার উপরে এই এন ড্যাশ বলে যে লাইনটা, সে হচ্ছে নর্মাল। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই যে ইনসিডেন্ট রেটা নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি করলো তাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবার এই লাইট রেটা 1 নম্বর মিডিয়ামের মধ্যে থেকে এসে 1 এবং 2 নম্বর মিডিয়ার যে ইন্টারফেস, সেখানে এসে ইনসিডেন্ট হলো। এ কিন্তু 2 নম্বর মিডিয়াতে গেল না, এ কি করলো? 1 নম্বর মিডিয়াতেই ও আবার বাউন্স ব্যাক করলো। এই যে ফেনোমেনাটা হয়ে গেল তাকে আমরা বলছি রিফ্লেকশন অফ লাইট। এক্ষেত্রে যে রেটা বাউন্স ব্যাক করলো তাকে আমরা বলছি রিফ্লেক্টেড রে। এখানটায় এই রিফ্লেক্টেড রে আর নর্মালটা যে অ্যাঙ্গেল এখানে হচ্ছে সাবটেন্ড করলো বা যে কোণ উৎপন্ন করলো, যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো, তাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। এখানে আইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং আর কে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এখন এই যে রিফ্লেকশনটা যদি বলি, তাহলে এই রিফ্লেকশনের দুটো ল আছে। ফার্স্ট ল অফ রিফ্লেকশন কি বলছে? ইনসিডেন্ট রে নর্মাল ড্রন অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স এবং রিফ্লেক্টেড রে আর ইন সেম প্লেন, অর্থাৎ আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি সর্বদা একই সমতলে থাকবে। সেকেন্ড লটা কি বলছে দেখো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে আই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাই সেকেন্ড ল অফ রিফ্লেকশন বলছে যে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এরা সবসময় ইকুয়াল হবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এখন আমরা এই যে রিফ্লেকশনটা যে বললাম, সেই রিফ্লেকশনটা হচ্ছে, যদি তার আমি ক্লাসিফিকেশন করি, তাহলে প্লেন সারফেসে যখন রিফ্লেকশন হচ্ছে বা প্লেন এবং রাফ সারফেস বা হচ্ছে কোনো কার্ভ সারফেসে যখন রিফ্লেকশন হচ্ছে, তখন সেই রিফ্লেকশনটা মোটামুটি দু ধরনের হতে পারে। একটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন, একটা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন। রেগুলার রিফ্লেকশনে কি হচ্ছে, যে রেগুলো এসে ইনসিডেন্ট হচ্ছে সেই ইনসিডেন্ট রেগুলো প্যারালাল হয় এবং আফটার রিফ্লেকশনও তারা কিন্তু প্যারালাল থাকে। আর ইররেগুলার বা ডিফিউজ রিফ্লেকশনে কি হয়, যখন
প্যারালাল রেগুলো এসে কোনো সারফেসের উপরে ইনসিডেন্ট হয়, তখন আফটার রিফ্লেকশন তারা কি হয়, রিফ্লেক্টেড রেগুলো প্যারালাল থাকে না, তারা একে অপরের হয় কনভার্জিং রে হয় এবং কখনো কখনো ডাইভার্জিং রে হয়। তাহলে এই রেগুলার এবং ইররেগুলার রিফ্লেকশনকে আমি একটু ছবির সাহায্যে তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। তোমরা একটু দেখো, আমি এই বাঁদিকের ছবিতে রেগুলার রিফ্লেকশনটা দেখানোর চেষ্টা করেছি। এখানটায় এই রেগুলার রিফ্লেকশন যখন আমরা বলছি, তখন এই রেগুলার রিফ্লেকশনের আগে আমি একটু তোমাদের বলে দিই যে আমি ঠিক ওপরে এঁকেছি প্যারালাল রে, ডাইভার্জিং রে অর্থাৎ যে রেগুলো ছড়িয়ে পড়ছে, এবং কনভার্জিং রে যারা কাছাকাছি আসছে। এখন এই রেগুলো এই কারণে এঁকেছি কারণ আমি যখন রেগুলার এবং ডিফিউজড বা ইররেগুলার রিফ্লেকশন জানবো, তখন আমাদেরকে এই বিভিন্ন ধরনের প্যাটার্নের রেগুলো সম্পর্কে জানতে হবে। তাই রেগুলার রেটা কি বলছে, যে ক্ষেত্রে ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রেগুলো মানে একে অপরের সঙ্গে প্যারালাল ছিল এবং রিফ্লেক্টেড রেগুলো একে অপরের সঙ্গে প্যারালাল, তার মানে ওরা প্যারালাল হয়ে ইনসিডেন্ট হলো, আবার প্যারালাল হয়ে রিফ্লেক্টেড যখন হচ্ছে তখন তাদেরকে আমরা বলছি রেগুলার রিফ্লেকশন। এবং মাথায় রাখতে হবে রেগুলার রিফ্লেকশনে যে ইমেজটা ফর্ম করবে, ইমেজ সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি, যে ইমেজটা ফর্ম করবে সেটা খুব ব্রাইট হবে। এখন এরপর আমরা পাশে একটা ছবি আঁকবো, যে ছবির সাহায্যে আমরা ডিফিউজড রিফ্লেকশন সম্পর্কে তোমাদেরকে একটু বলছি। দেখো, এই যে ডিফিউজড রিফ্লেকশনের ক্ষেত্রে যে সারফেসটা ছিল সেই সারফেসটা কিন্তু প্লেন ছিল না। দেখো, রেগুলারের ক্ষেত্রে সারফেসটা প্লেন ছিল, কিন্তু ইররেগুলার বা ডিফিউজের ক্ষেত্রে কিন্তু সারফেসটা প্লেন না, এটা হচ্ছে একটা রাফ সারফেস, যা মানে হচ্ছে মানে একদম প্লেন না, এর মধ্যে কার্ভড পার্ট আছে। এখন এখানটায় যখন প্যারালাল রেগুলো ইনসিডেন্ট হলো, তখন তারা আফটার রিফ্লেকশন কিন্তু তারা প্যারালাল থাকলো না, কখনো কখনো তারা ডাইভার্জিং হয়ে গেল, কখনো কখনো তারা কনভার্জিং হয়ে যাচ্ছে। তাহলে প্যারালাল ইনসিডেন্ট রে যখন আফটার রিফ্লেকশন নন প্যারালাল হয়ে যাচ্ছে, তখন সেই ধরনের রিফ্লেকশনকে আমরা বলছি ডিফিউজ রিফ্লেকশন বা ইররেগুলার রিফ্লেকশন। এই ডিফিউজ বা ইররেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে ইমেজটা কিন্তু ততটা ব্রাইট হয় না, কিন্তু এই ডিফিউজ বা ইররেগুলার রিফ্লেকশনের একটা প্রপার্টি হচ্ছে এক্ষেত্রে কিন্তু লাইট রেগুলো চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। তার মানে কি হয়, যে রেগুলার রিফ্লেকশনে একটা সার্টেন জায়গা থেকেই কিন্তু আমি ইমেজ দেখতে পাবো, কিন্তু ডিফিউজড বা ইররেগুলার রিফ্লেকশনে কিন্তু আমি একটা সার্টেন জায়গা থেকে না হয়ে অনেকটা জায়গা জুড়ে বা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু আমি রিফ্লেকশন মানে অনেকটা এরিয়া থেকে আমি এই হচ্ছে ইমেজটা দেখতে পাবো। আমরা অনেক সময় হচ্ছে বলি গোধূলি এবং উষা, তার মানে ডাস্ক এবং ডেন, এই দুটো ক্ষেত্রে কি হয়, যে বাতাসে থাকা যে এয়ার পার্টিকেল গুলো থাকে, স্মল যে পার্টিকেল গুলো থাকে, তাদের ক্ষেত্রে যে সানলাইটটা, সানরেটা যখন প্রথম সানসেট অথবা সানরাইজ হচ্ছে, তখন ইনসিডেন্ট লাইটটা সেই সব ডাস্ট পার্টিকেল দ্বারা ডিফিউজ রিফ্লেকশন হয়ে একটা হচ্ছে মানে মর্নিং হওয়ার আগেই একটা লাইটের সেন্সেশন তৈরি করে। এটাকে আমরা বলছি গোধূলি এবং উষা বা ডাস্ক এবং ডেন। তাহলে তোমরা এই ডাস্ক এবং ডন এই দুটো সম্পর্কে একটু তোমরা দেখে নিও। এখন আমরা ডিসকাস করব ইমেজ নিয়ে। তাহলে ইমেজ কাকে বলছে, বলা হচ্ছে দ্য রিপ্রোডাকশন অফ অবজেক্ট ফর্মড বাই মিরর অর লেন্স ইজ কল্ড অ্যান ইমেজ। বা আমি এভাবে বলতে পারি, দ্য অপটিক্যাল রিপ্রেজেন্টেশন of any subject is called an image। তার মানে অপটিক্যাল প্রেজেন্স অফ এনি সাবস্টেন্স, মানে কোনো একটা বডি হয়তো সেখানে নেই, কিন্তু আমার মনে হচ্ছে সে এখানে আছে, যেটা আমার মানে অ্যাজ ইফ সেই বডিটা এখানে আছে বলে আমার মনে হচ্ছে, বা সেই বডিটাকে আমি সেখানে দেখতে পাচ্ছি, যেটা আমি ফর্ম করছি বাই ইউজিং লাইট, তাকে আমরা বলছি ইমেজ। আমি আবার বলছি, ইমেজ কাকে বলছে, দ্য রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন মানে তাকে আমি আবার ফর্ম করছি, রিপ্রোডিউস থেকে আসছে রিপ্রোডাকশন,
দ্য রিপ্রোডাকশন অফ অবজেক্ট ফর্মড বাই মিরর অর লেন্স। তার মানে কি হচ্ছে, মিরর বা লেন্সের সাহায্যে, মানে হয় রিফ্লেকশন বা রিফ্র্যাকশন, এই দুটো ফিনোমিনার সাহায্যে যখন আমি একটা অবজেক্টকে কোনো একটা পয়েন্টে রিপ্রোডিউস করছি বা কোনো একটা পয়েন্টে রিপ্রোডিউস হচ্ছে বলে মনে হচ্ছে, তখন আমরা তাকে বলছি ইমেজ। সেই ইমেজটা কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে রিয়েল ইমেজ, একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এখন এই রিয়েল বা ভার্চুয়াল ইমেজটা কি বলছে, ডেফিনেশনটা আরেকবার আমি একটু বলে দিই, তখন তারপরে আমি এটা অ্যানালাইসিস করছি। An image is formed when the light rays coming from an object actually meet or appear to meet at a point after reflection or diffraction forms an image. তাহলে আমি আবার বলছি যে an image is formed, একটা ইমেজ তৈরি হয় when light rays coming from an object, তার মানে একটা অবজেক্ট থেকে যখন লাইট রেসটা আসছে অ্যাকচুয়ালি মিট, হয়তো সেই রেগুলো সত্যিকারের মিট হচ্ছে, অথবা অর অ্যাপিয়ার টু মিট, অথবা মনে হচ্ছে সেখানে মিট করেছে অ্যাট এ পয়েন্ট, কোন একটা পয়েন্টে আফটার রিফ্লেকশন অর রিফ্র্যাকশন। তার মানে রিফ্লেকশন বা রিফ্র্যাকশনের পরে, তাহলে রিফ্লেকশন অথবা রিফ্র্যাকশনের পরে যদি লাইট রেগুলো কোনো একটা পয়েন্টে এসে মিট করে বা কোনো একটা পয়েন্টে মিট করছে বলে আমার মনে হয়, তখন আমরা তাকে বলছি হচ্ছে ইমেজ। এখন এই ইমেজ জেনারেলি দু ধরনের হয়, একটা রিয়েল ইমেজ, একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজের ক্ষেত্রে কি হয়, রিয়েল ইমেজটাতে লাইট রেগুলো হচ্ছে মিট করে, মানে the light rays after reflection or diffraction meets at a certain point, কিন্তু যদি তাদের মনে হয় যে সার্টেন পয়েন্টে তারা মিট করছে না, সার্টেন পয়েন্টে মিট করছে বলে মনে হয়, তখন সেখানে তৈরি হয়ে যায় ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজগুলোকে আমরা চোখেও দেখতে পাই, তবে তাদের আমরা দেখতে পাচ্ছি, তারা অবজারভেবল, এবং তাদেরকে আমি পর্দায় ফেলতে পারি, অর্থাৎ রিয়েল ইমেজ পর্দায় তৈরি হয়। কিন্তু ভার্চুয়াল ইমেজগুলোকে আমি চোখে দেখতে পাই, কিন্তু তারা কিন্তু পর্দায় তৈরি হয় না। এখন আমি ছবির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কি করে ইমেজ ফর্ম হয়। প্লেন মিররের ক্ষেত্রে অবজেক্ট ডিসটেন্স এবং ইমেজ ডিসটেন্সের মধ্যে রিলেশনটা কি, প্লেন মিরর কখন রিয়েল ইমেজ এবং কখন ভার্চুয়াল ইমেজ তৈরি করে, এই সবগুলো আমি এখন ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এবং তারপর বুঝিয়ে দিচ্ছি। আমরা আমাদের এখানকার ফার্স্ট ফিগারটাতে যেটা দেখাতে চেয়েছি, যে যখন দুটো কনভার্জিং রে এসে একটা প্লেন মিররের উপরে ইনসিডেন্ট হলো, তখন তারা কিভাবে একটা ভার্চুয়াল অবজেক্টের রিয়েল ইমেজ ফর্ম করবে। জেনারেলি আমরা জানি প্লেন মিরর রিয়েল অবজেক্টের ভার্চুয়াল ইমেজ ফর্ম করে। এখানটায় আমরা একটু উল্টোটা আগে দেখে নিই, তাহলে আমাদের কনসেপশনটাও ঠিক হবে, এবং আমরা জেনারেলি এই কনসেপ্টটাকে মানে অপোজিট হিসেবে ভাবি, কিন্তু এটাও যে একটা সাধারণ ব্যাপার, কমন ফেনোমেনা, সেটা আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। তাই এটাই আমি আগে আঁকালাম এখানটায়, যে কি হচ্ছে, যে একটা হচ্ছে প্লেন মিরর নিয়েছি, যেটা হচ্ছে এম ড্যাশ, যার এই দিকটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, এইটা হচ্ছে রাফ সারফেস, যেখান দিয়ে রিফ্লেকশন বা রিফ্র্যাকশন হবে না। এখন দুটো রে যারা কনভার্জিং রে, তারা এসে এই মিররটার উপরে ইনসিডেন্ট হলো। এখন যদি এই মিররটা না থাকতো, এই রেটা এই দিকে এই বরাবর স্ট্রেট লাইনে মুভ করতো, আমি দেখো ডটেড লাইন দিয়ে ড্র করেছি, এবং যদি এই রেটা আসতো এবং যদি এই মাঝখানে এই মিররটা না থাকতো, তাহলে তারা এইভাবে যেত এবং এই দুটো রে ও পয়েন্টে এসে ইন্টারসেক্ট করতো। তাহলে এখানে ও পয়েন্টটা একটা অবজেক্ট হিসেবে থাকতো, কারণ দুটো রে এখানে মিট করছে। যেহেতু এই রেগুলো এখানে আসার আগেই এই সারফেস দ্বারা রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে তারা এখানে আসতে পারছে না। তাই these two rays are appear to meet at the point O, তাহলে এটা কিন্তু বিফোর রিফ্লেকশন অর রিফ্র্যাকশন। তার মানে রিফ্লেকশন অথবা রিফ্র্যাকশনের আগে এখানে এসে মিট করতো, তাহলে এখানটায় ওটাকে আমরা বলবো অবজেক্ট। কিন্তু এখানে কিন্তু রেগুলো মিট করেনি, তারা দে অ্যাপিয়ার টু মিট, সেই কারণে আমরা তো লিখে বলছি এটা হচ্ছে অবজেক্টটাই হচ্ছে ভার্চুয়াল।
তাহলে এটা একটা ভার্চুয়াল এখানে একটা অবজেক্ট তৈরি হলো। কি হলো? আফটার রিফ্লেকশন সেই দুটো রে এসে একটা পয়েন্টে মিট করলো। তাহলে এখানে আইটা হচ্ছে ইমেজ। দেখো আফটার রিফ্লেকশন তারা কিন্তু এখানটা যেহেতু রিয়ালি দুটো রে মিট করেছে, তাহলে এটাকে আমরা বলবো একটা রিয়াল ইমেজ। তাহলে কি হলো? এখানটায় হচ্ছে প্লেন মিরর কি করলো? একটা ভার্চুয়াল অবজেক্টের রিয়াল ইমেজ ফর্ম করলো এইখানটাতে। এখন এই যে দেখো ও থেকে এই মিররের যে ডিস্টেন্স তাকে আমরা বলছি অবজেক্ট ডিস্টেন্স, আই থেকে মিররের ডিস্টেন্সকে আমরা বলবো ইমেজ ডিস্টেন্স, এবং আমরা কিছুক্ষণ পরে এদের মধ্যে একটা রিলেশনও প্রুভ করব। এখন আমরা দেখব পরবর্তী ছবিতে যে কিভাবে একটা প্লেন মিরর কোনো রিয়াল অবজেক্টের ভার্চুয়াল ইমেজ তৈরি করে। দেখো আমাদের নেক্সট ফিগারে একটা অবজেক্ট আছে ও, এখানে যেহেতু অবজেক্টটা রিয়েলি প্রেজেন্ট তাই এটাকে আমরা বলছি রিয়াল অবজেক্ট। এখান থেকে রে আসলো, রে এসে ইনসিডেন্ট হলো একটা প্লেন মিররে, এবং আফটার রিফ্লেকশন তারা এদিকে চলে গেল। ঠিক এভাবে আমি মোর দ্যান ওয়ান লাইট রে সেখানে ইনসিডেন্ট হলো এবং তারা সবাই রিফ্লেক্টেড হলো। আমরা দেখতে পাচ্ছি আফটার রিফ্লেকশন এই রেগুলো কিন্তু ডাইভার্জিং রে হয়ে গেল, তার মানে তারা একে অপর থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে তারা কিন্তু কখনোই এদিকে মিট করবে না। এবার আমরা কি করছি, এই রেগুলো যেদিকে যাচ্ছে সেই ডিরেকশনটাকে তার ব্যাকওয়ার্ড সাইডে আমরা এক্সটেন্ড করলাম এবং দেখলাম তারা আই পয়েন্টে এসে মিট করছে বলে মনে হচ্ছে। তাহলে এই রেগুলো আইতে মিট করছে বলে মনে হচ্ছে, তার মানে দে আর অ্যাপিয়ার টু মিট অ্যাট পয়েন্ট আই। তাহলে এখানে আইটাকে আমরা বলবো কিন্তু ইমেজ। এবার এই ইমেজটা যেখানে ফর্ম করলো সেই ইমেজটার ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে এই ইমেজটাতে কিন্তু রেগুলো মিট করলো বলে মনে হচ্ছে, তার মানে দ্য রেজ আর অ্যাপিয়ার টু মিট অ্যাট পয়েন্ট আই, তাহলে এটা কিন্তু ভার্চুয়াল ইমেজ। এখন যদি আমরা এই মিররের ক্ষেত্রে ও এবং আই পয়েন্টের যে ডিস্টেন্সগুলো আছে সেগুলো যদি আমরা একটু মেজার করার চেষ্টা করি, তাহলে আমরা পাবো এই যে ও থেকে মিরর ডিস্টেন্সটাকে আমরা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স এবং এটাকে বলা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। এখন এদের মধ্যে রিলেশনটা আমরা একটু বের করে নেব পরের ছবির সাহায্যে। তাহলে আমরা এখন অবজেক্ট ডিস্টেন্স এবং ইমেজ ডিস্টেন্সের মধ্যে রিলেশনটা একটু এক্সপ্লেন করে দিই তোমাদের সামনে, এবং তাদের মধ্যে রিলেশনটা আমরা এস্টাবলিশ করে নিই। দেখো ও হচ্ছে এখানে সেই অবজেক্ট যেখান থেকে রে এসে ইনসিডেন্ট হলো পি পয়েন্টে এবং আফটার রিফ্লেকশন সেদিকে চলে গেল। যদি তাদেরকে আমি একটু সেই লাইনটাকে ব্যাকওয়ার্ড আমি যদি এক্সটেন্ড করি তাহলে এখানটা আমি আই পাবো হচ্ছে ইমেজটা। এবার আই এর পজিশনটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা জাস্ট আগের ফিগারটাতেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন এই ও এবং আইকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলাম, যেটা হচ্ছে মিররকে কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করলো। এটা হচ্ছে ইনসিডেন্ট রে আর এটা হচ্ছে নর্মাল। নর্মালটাকে আমি এন ড্যাশ নাম দিয়েছিলাম। তাহলে এটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে আমরা লস অফ রিফ্লেকশনের যে সেকেন্ড ল ছিল সেখানে দেখেছিলাম যে আই ইজ ইকুয়াল টু আর। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এরা দুজন ইকুয়াল। তাহলে এইটা যদি আই হয় তাহলে আর এর ভ্যালুটাও আই এর সঙ্গে সমান হবে বা আই এর ভ্যালুটাও আর এর সঙ্গে সমান হবে। তাহলে খুব ইজিলি যেটা আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা যদি হচ্ছে আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু আই হবে। এখন এই লাইনটা এবং এই লাইনটা কিন্তু প্যারালাল, তাকে ইন্টারসেক্ট করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আই হওয়ার অর্থ এই অ্যাঙ্গেলটাও আই। এবং এই দুটো লাইন যেহেতু প্যারালাল এটাও তাকে ইন্টারসেক্ট করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আই হওয়ার জন্য এই অ্যাঙ্গেলটাও কিন্তু আই হচ্ছে। এখন এই লাইন এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তাহলে আমি এখন দুটো ট্রায়াঙ্গেল এখানে কনসিডার করছি, ট্রায়াঙ্গেল পি ও কিউ অ্যান্ড ট্রায়াঙ্গেল পি আই কিউ। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো সিমিলারিটিস কি কি আছে। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো অ্যাঙ্গেল পি কিউ ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি কিউ আই হুইচ ইজ 90 ডিগ্রি। আর কি সিমিলারিটিস আছে দেখো, অ্যাঙ্গেল
POQ is equal to angle PIQ equal to I or R। আর কি PQ টা হচ্ছে তোমার কমন সাইড, সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারবো যে এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু কনগ্রুয়েন্ট বা সর্বসম। তাই যেহেতু এরা কনগ্রুয়েন্ট বা সর্বসম, তাহলে আমি বলতে পারি যে এদের প্রত্যেকটা সাইড এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি OQ is equal to IQ, that is object distance is equal to image distance। এবার আমরা লাইট ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ডিসকাস করব, যাকে আমরা বলছি সাইন কনভেনশন। যদিও এই সাইন কনভেনশনটা আমার স্ফেরিক্যাল রিফ্লেকশন ডিসকাস করার মাঝে করা উচিত, কিন্তু তার আগে একটু করে নিলে আমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। সেটা একটু আমি ছবির সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। আমরা লাইটের ক্ষেত্রে যে সাইন কনভেনশন নিয়ে ডিসকাস করি, সেই সাইন কনভেনশনের বেসিকটা হচ্ছে, এটাকে আমরা কার্টেসিয়ান সাইন কনভেনশনই হচ্ছে জেনারেলি বলতে পারি। এর ফার্স্ট কথা হচ্ছে যে আমরা লাইট রেটাকে কোন দিক থেকে কোন দিকে নেব। জেনারেলি আমরা যেটা ড্র করি সেটা হচ্ছে লাইট রেটা লেফট থেকে রাইটে যাচ্ছে। তাহলে এখন আমি যে সাইন কনভেনশনটা বলবো সেটা মেইনলি লাইট রে যখন লেফট থেকে রাইটে যাবে তার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তার ক্ষেত্রে কি বলছে, আমার কোনো একটা পয়েন্ট থাকবে যাকে আমরা বলবো অরিজিন বা পোল বা অপটিক্যাল সেন্টার। আমরা ভিন্ন ভিন্ন কেসে এটাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে রিপ্রেজেন্ট করি। তো আমি জানি এই ও পয়েন্টটাকে অরিজিন বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আই এম মোর কমফর্টেবল টু এক্সপ্রেস দিস পয়েন্ট ও অ্যাজ অরিজিন। এই অরিজিনটা আমি হচ্ছে নিতে পারি পয়েন্ট অফ ইনসিডেন্স, আমি নিতে পারি এটাকে পোল হিসেবে, বা আমি নিতে পারি এটাকে অপটিক্যাল সেন্টার হিসেবে নিতে পারি। তাহলে এই যে ও পয়েন্ট যে আছে, সেই ও পয়েন্টে যদি রাইট হ্যান্ড সাইডে আমরা যাই, দ্যাট মিনস এই সাইডটাতে যদি আমি যাই, তাহলে আমি এই সাইডটাকে পজিটিভ সাইন, যদি এই বরাবর যাই তখন আমি বলবো তাকে নেগেটিভ। আবার যদি আমি আপওয়ার্ড যাই সেটা পজিটিভ, এবং ডাউনওয়ার্ড গেলে সেটা হয়ে যাবে নেগেটিভ। তার মানে ফর এক্সাম্পল আমি এখানে একটা পয়েন্ট নাম দিলাম Q1, যার ডিস্টেন্সটা ধরে নাও x। তাহলে আমি যদি বলি ও Q1, তাই এটা কিন্তু হবে প্লাস x, কারণ এটা কিন্তু পজিটিভ সাইডে আছে। আবার যদি আমি এখানে একটা পয়েন্ট নিতাম Q2, এবং যদি আমি বলতাম ও Q2, ধরে নাও এটা হলো x, তাহলে ও Q2 কিন্তু হয়ে যাবে মাইনাস x, কারণ এটা কিন্তু নেগেটিভ সাইডে আছে। ঠিক তেমন ভাবেই আমি যদি বলি Q3 একটা পয়েন্ট, যেটাকে আমি বলছি y ডিস্টেন্স, তাহলে আমি যদি বলি ও Q3, তাহলে সেটা হবে হচ্ছে প্লাস y। ঠিক একইভাবে যদি Q4 পয়েন্টটা ডাউনওয়ার্ড থাকে এবং এইটুকু ডিস্টেন্স যদি y হয়, তাহলে আমি বলবো ও Q4 ইকুয়াল টু মাইনাস y। এই কথাটা আমি কখন, এই সাইন কনভেনশনটা আমি কখন ইউজ করতে পারবো, যখন লাইট রে ট্রাভেল করবে ফ্রম লেফট সাইড টু রাইট হ্যান্ড সাইড। এবার যদি উল্টো দিকে যায় তাহলে কি হবে, দেখো আমি এখানে বলতে পারি যে যদি লাইট রেটা অপোজিট দিকে যেত, যেটা জেনারেলি ইউজ করা হয় না, তবু একটু শিখে রাখি, যদি লাইট রেটা যদি অপোজিট সাইডে যেত, সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভটা হয়ে যেত পজিটিভ, এবং এই পজিটিভটা হয়ে যেত নেগেটিভ। সবগুলো ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার হয়ে যাবে, নেগেটিভগুলো হয়ে যাবে পজিটিভ এবং পজিটিভগুলো হয়ে যাবে নেগেটিভ। ইন দ্যাট কেস ও Q1 হয়ে যাবে মাইনাস এক্স, ও Q2 হয়ে যাবে প্লাস এক্স, ও Q3 হয়ে যাবে মাইনাস ওয়াই, ও Q4 হয়ে যাবে প্লাস ওয়াই। এটা কখন অ্যাপ্লিকেবল, যখন লাইট রেটা রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড যাবে। আর লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে গেলে কি হবে সে আমরা একটু আগে ডিসকাস করে নিলাম। এই সাইন কনভেনশনটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আজকের ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম। আমরা নেক্সট দিন স্ফেরিক্যাল রিফ্লেকশন নিয়ে ডিসকাস করব। তোমরা এইটুকু ভালো করে দেখো, একটু নোট মতো করে নাও,
এবং যদি কোথাও সমস্যা হয় তোমরা আমার সাথে অবশ্যই আলোচনা করতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো।